আসসালামু আলাইকুম। আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের চ্যানেলটি মনিটাইজেশন প্রাপ্ত হয়েছে। অনেকেই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু কমেন্টস করেছেন, ভাই আমরা নতুন মনিটাইজেশন পেয়েছি অথচ আমাদের আর্নিংটা অনেক কম। কোনো ওয়ে আছে যে ইচ্ছা মতো ভিডিওর মধ্যে অ্যাড বসানো যায়? হ্যাঁ, এর জন্য কিছু রুলস কিন্তু আপনাকে ফলো করতে হবে। দেখুন, ভিডিওর মধ্যে ইচ্ছা মতো অ্যাড বসানো যেমন সুবিধা আছে, যেমন কিছুটা রেভিনিউ কালেক্ট করা যায় এক্সট্রা, তেমন কিন্তু কিছু অসুবিধাও আছে। তো অসুবিধাগুলো কি এবং সুবিধাগুলো কি সবকিছু আপনাদেরকে কিন্তু আমি A to Z ইন ডিটেইলসে লাইভে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, মিড রোল অ্যাড বসালে এর মধ্যে সুবিধাটা কি সেটা আগে আপনাদেরকে বলি। সেটি হচ্ছে, অনেকে আছে, আমরা সকলে জানি যে $100 ফিল আপ না হলে আপনারা কিন্তু টাকাটা উইথড্র করতে পারেন না গুগল অ্যাডসেন্স থেকে। সো $100 ফিল আপ করা কিন্তু সকলের পক্ষেই পসিবল নয় প্রতি মাসে। এমন ইউটিউবার আছেন এদেরকে 1 বছর লেগে যায় $100 ফিল আপ করতে, আবার কিছু ইউটিউবার এরকম 3 মাস 4 মাসও লেগে যায়। যারা ছোটখাটো ইউটিউবার আছেন তো তাদেরকে কিছু ট্রিক্স দিতেই হয়। তো সেটি হচ্ছে যে আপনাদের ভিডিওর মধ্যে যদি কিছু মিড রোল অ্যাড অথবা কিছু অ্যাড বসিয়ে দেন ইচ্ছা মতো, তাহলে কিন্তু এক্সট্রা কিছু অ্যাড আপনাদের ওই ভিডিওর মধ্যে কিন্তু চলে আসবে, যার ফলে কিন্তু আপনারা এক্সট্রা কিছু রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো এটা তো সুবিধা গেল। এখন এর মধ্যে অসুবিধাটা কি? আপনার ভিডিওর মধ্যে এত পরিমাণ অ্যাড বসালেন যে সেই অ্যাড গুলো দেখতে দেখতে মানুষ বিরক্ত হয়ে গেল এবং আপনার ভিউয়ার্সরা আপনার চ্যানেলসে অন্য কোথাও চলে গেল। তো এটা কিন্তু একটা বড় ধরনের একটা খারাপ। এই জন্য আপনাদের কিছু আমি ট্রিক্স দিব। আপনারা আপনাদের ভিডিওর মধ্যে মিনিমাম কয়টি অ্যাড বসাবেন এবং ভিডিওর কিছু ক্রাইটেরিয়া আছে কোন ভিডিওতে বসাতে পারবেন এবং বসাতে পারবেন না, সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি এখন বলে দিব। তো এবার আসি যে ভিডিওর মধ্যে কি ক্রাইটেরিয়া আছে অথবা কি রুলস আছে। আপনাদেরকে মনে রাখতে হবে যে এই বিষয়টি প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু আপনি চাইলেই ইচ্ছা মতো অ্যাড বসাতে পারবেন না। তো অবশ্যই ভিডিওর লেন্থ মিনিমাম 8 মিনিটের হতে হবে। মিনিমাম কয় মিনিট? মিনিমাম 8 মিনিট। 8 মিনিটের উপরে যত ভিডিও আছে প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো মিড রোল অ্যাড অথবা অ্যাড বসাতে পারবেন। 8 মিনিটের নিচে যে ভিডিওগুলো আছে সেখানে কিন্তু বসাতে পারবেন না। আপনাদেরকে আমি স্ক্রিন দেখাবো সেটি অবশ্যই। তো এইবার আসুন আপনাদেরকে একটা টিপস দেই, যে টিপসটা হচ্ছে আমার পার্সোনাল অভিমত। তো এটি দ্বারা কিন্তু আপনারা ভিউয়ার্সকে ধরে রাখতে পারবেন। কি রকম? যে আপনার সাপোজ 10 মিনিটের ভিডিওর মধ্যে 3 মিনিটে এমন একটি ইম্পর্টেন্ট বিষয় দেখাচ্ছেন বা কথা বলছেন, ঠিক সেই ইম্পর্টেন্ট ভিডিওর কয়েক সেকেন্ড আগে, অর্থাৎ ওই ইম্পর্টেন্ট কথা যেখানে বলছেন তার কয়েক সেকেন্ড আগে আপনি মিড রোল অ্যাডকে ওখানে ইনক্লুড করে দিবেন। তাহলে কি হবে? ভিউয়ার্সরা বিরক্ত হবে না। কিন্তু একটা অ্যাড যদি চলেও আসে তাহলে কিন্তু সেই অ্যাডটা তারা দেখে তার প্রয়োজনীয় অংশটুকু সে দেখার জন্য অপেক্ষা করতে থাকবে। এর দ্বারা কি হবে? এর দ্বারা কিন্তু আপনি এরকম সামান্য কিছু হলেও রেভিনিউকে জেনারেট করতে পারবেন। তো আশা করি বিষয়টি আসলে আপনাদের কাজে দিবে। তো আবারও আপনাদেরকে বলতেছি, বেশি অ্যাড বসাবেন না। বেশি করে অ্যাড বসালে আপনার প্রত্যেকটি ভিউয়ার্সের কাছে সেই অ্যাড প্রদর্শিত হবে। বিষয়টি কিন্তু এমন নয়। শতকরা দেখা যাচ্ছে যে 100 ভাগের মধ্যে আপনার 65% ভিউয়ার্সের কাছে আপনার এই মিড রোল অ্যাড গুলোকে ইউটিউব প্রদর্শিত করবে। এই জিনিসটা মাথায় রাখবেন। তো যাই হোক ভিউয়ার্স, চলুন আপনাদেরকে দেখাই আপনারা ভিডিওর মধ্যে কিভাবে মিড রোল অ্যাড অথবা ইচ্ছা মতো অ্যাড বসাবেন এবং কি ট্রিক্স অ্যাপ্লাই করবেন এবং কি করবেন কি করবেন না, আরো ডিটেইলসে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। How to put mid-roll ads in the video. Dear viewers, আপনাদের ভিডিওর মধ্যে ইচ্ছা মতো অ্যাড বসানো অথবা মিড-রোল অ্যাড বা অ্যাড ব্রেক যাই বলুন না কেন, এই কাজটি করার জন্য আপনারা চাইলে আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইস অথবা আপনাদের কম্পিউটার ব্যবহার করতে পারেন। যাই ব্যবহার করুন না কেন আপনাদের প্রয়োজন হবে একটি ব্রাউজারের। সো আমি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করছেন তাদেরকে অতিরিক্ত একটু কাজ করতে হবে। সেটি হচ্ছে, এখানে দেখতে পাবেন 3 ডট অপশন, ঠিক আছে? এই 3 ডট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড নামে একটি অপশন পাবেন। তো এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তাহলে কি হবে? তাহলে আপনাদের ব্রাউজারটি ডেস্কটপ মোডে কনভার্ট হবে। সো আশা করি সকলে এই পর্যন্ত আসতে পারছেন। এইবার আপনাদেরকে কিন্তু ইউটিউবে প্রবেশ করতে হবে, ঠিক আছে? তো আমি ইউটিউবে প্রবেশ করছি। ইউটিউবে আসার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা দেখতে পাবেন আপনাদের চ্যানেলের লোগো, এখানে ক্লিক করবেন এবং দেখতে পাবেন ইউটিউব স্টুডিও, ঠিক আছে? আপনাদেরকে কিন্তু ইউটিউব স্টুডিওতে প্রবেশ করতে হবে। মোদ্দা কথা, আপনাদেরকে যে কাজটি করতে হবে, যেহেতু আমরা
ভিডিওর মধ্যে ইচ্ছামতো অ্যাড বসাবো, সো সেই ক্ষেত্রে আমরা প্রথমে কন্টেন্ট অপশনে চলে যাব। ঠিক আছে, তো আমি কন্টেন্ট অপশনে ক্লিক করলাম। এখানে আপনাদের ভিডিও সমূহ দেখতে পাবেন 8 মিনিট দৈর্ঘ্যের নিচের কোনো ভিডিওতে কিন্তু মিড রোল অ্যাড বসানো যায় না। তো সেটি প্রুভ করার জন্য প্রথমেই আমি দেখতে পাচ্ছেন এখানে 5 মিনিট 44 সেকেন্ডের একটি ভিডিও, এখানে ক্লিক করলাম। মনিটাইজেশন সেকশনে চলে যেতে হবে। মনিটাইজেশন সেকশনে চলে আসলাম। নিচের দিকে একটু আসুন এবং দেখতে পাবেন এখানে কি যে only videos longer than 8 minutes are eligible for ads during video, অর্থাৎ 8 মিনিটের নিচের কোনো ভিডিওতে মিড রোল অ্যাড বসাতে পারবো না। তো এখন আমরা কি করব, আমরা হোম বাটনে চলে আসবো বা স্টুডিওতে ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের ড্যাশবোর্ডে চলে আসবে। কন্টেন্ট অপশনে আসার পরে আপনারা যেই ভিডিওর মধ্যে মিড রোল অ্যাড বসাতে চান সেই ভিডিওটি সিলেক্ট করবেন। সাপোজ আপনাদের দেখানোর জন্য আমি প্রথম ভিডিওটি, অর্থাৎ ক্রিয়েট ইউটিউব চ্যানেল বিগিনার গাইড। তো এখানে আমি ফুল ইন ডিটেইলসে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, কি করবেন করবেন না সবকিছু আলোচনা করেছিলাম। তো এই ভিডিওটিতে আমি মিড রোল অ্যাড বসাতে চাই। ক্ষেত্রে এখানে দেখতে পাবেন ডিটেইলস অথবা পেন্সিল আইকন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, আমি ক্লিক করলাম। তো এইবার আপনারা কি করবেন, আপনারা মনিটাইজেশন সেকশনে চলে আসবেন। আমি এখানে ক্লিক করলাম। ভিউয়ার্স, আমরা মনিটাইজেশন সেকশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি অ্যাড চালু করা আছে এবং নিচের দিকে আসলে দেখতে পাবেন বাই ডিফল্ট মিড রোলস উইল বি প্লেস এ ন্যাচারাল ব্রেক পয়েন্ট টু ব্যালেন্স দ্য ভিউয়ার্স এক্সপিরিয়েন্স অ্যান্ড ক্রিয়েটর রেভিনিউ। বিষয়টি হচ্ছে আমাদের মিড রোল অ্যাড ব্যবহার করার কারণে কিন্তু এক্সট্রা কিছু রেভিনিউ জেনারেট করতে পারবো, এটাই হচ্ছে মূল কথা। আমাদেরকে মিড রোল অ্যাড বসানোর কোনো অপশন এখানে দেখতে পাচ্ছেন না। সো অপশনটি আনার জন্য জাস্ট ডিউরিং ভিডিও মিড রোল এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ম্যানেজ মিড রোল অপশন চলে এসেছে, এখানে ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করে দিয়েছি। আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে একটু নোট আছে, নোটটি দেখুন, দ্যাটস অ্যাড ব্রেকস ডোন্ট গ্যারান্টি অ্যাড উইল অ্যাপিয়ার ফর এভরি ভিউয়ার্স। অর্থাৎ আপনি যেই অ্যাড গুলো বসাবেন এই মিড রোল অ্যাড কিন্তু আপনার প্রত্যেকটি ভিউয়ার্স দেখতে পাবে না। অর্থাৎ আপনাকে পূর্বে বলেছিলাম যে 60% অথবা 50% মানুষের কাছে এই মিড রোল অ্যাড শো করবে। ধরুন আপনার একটা বন্ধু আপনার ভিডিও দেখছে, তো সে মিড রোল অ্যাড দেখতে পেল না, অথবা অন্য একজন দেখছে অথচ মিড রোল অ্যাড তার সামনে শো করলো, এমনটাই বিষয়। ঠিক আছে, তো যাই হোক এক্সট্রা কিছু রেভিনিউ আমরা জেনারেট করতে পারবো এর মাধ্যমে। তো এইবার কথা হচ্ছে কিভাবে আপনারা এই মিড রোল অ্যাড বসাবেন। তো আপনাদেরকে এখন বলবো যে দেখুন এখানে ভিডিও প্লে করা যায়, অর্থাৎ কোন অংশে আপনি অ্যাডটি বসাতে চান সেটি কিন্তু আপনি প্লে করে করেও দেখতে পারেন। প্রথমে হচ্ছে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটি সূচের মতো একটি অংশ, এটি কিন্তু টানা যায়, এরকম বিভিন্ন স্থানে নেওয়া যায়। তো এটি যে স্থানে রাখবেন সেই স্থানে কিন্তু আপনি অ্যাড বসাতে পারবেন। সাপোজ আমি রেখে দিলাম। ঠিক আছে, এইখানে রাখার পরে আমি এখন অ্যাড বসাবো। অ্যাডটা কিভাবে বসাবো, তো দেখতে পাচ্ছেন অ্যাড ব্রেক। অ্যাড ব্রেক অপশনে ক্লিক করবেন এবং সাথে সাথে এখানে দেখতে পাবেন যে একটি অ্যাড এই জায়গাটায় বসে গিয়েছে। ঠিক আছে, এরকম 5 সেকেন্ডের একটি অ্যাড এখানে বসে গিয়েছে। আপনারা যে ট্রিক্সটি ফলো করবেন সেটি হচ্ছে আপনারা আপনাদের ভিডিওর মধ্যে অসংখ্য অ্যাড বসাবেন না, খুব গুরুত্বপূর্ণ স্থানে 2-3টা অ্যাড বসিয়ে দিবেন ভিডিও লেন্থ অনুযায়ী। তো বেশি অ্যাড বসালে ভিউয়ার্সরা বিরক্ত হয়ে চলে যাবে। আপনাদেরকে আমি একটি দেখিয়ে দিচ্ছি। এইখানে আপনারা চাইলে কিন্তু এই অ্যাডটি ধরে বিভিন্ন স্থানে কিন্তু স্থানান্তরিত করতে পারেন। তো যাই হোক, অথবা আপনারা এখানে কিন্তু টাইমটা দিলেও সেই জায়গা গিয়ে অ্যাডটি বসবে। আপনাদেরকে দেখাই, সাপোজ আমি এখানে 5 মিনিট 2 সেকেন্ডে একটি অ্যাড বসাতে চাই। তো ঠিক এইখানে কিন্তু আমার অ্যাডটি বসে গিয়েছে। তো এইবার আপনাদেরকে দেখায় যে অ্যাডটি কেমন দেখতে হবে। আমি তার কিছুক্ষণ আগে গুরুত্বপূর্ণ একটি জায়গা আমি এখানেই অ্যাড বসানোর সিদ্ধান্ত নিয়েছি। আপনারা গুরুত্বপূর্ণ জায়গায় অ্যাড বসাবেন যাতে ভিউয়ার্সরা তাদের আকর্ষণ থাকে যে এই জিনিসটার পরেই আমার গুরুত্বপূর্ণ জিনিসটা দেখাবে, তো তাহলে তারা চলে যাবে না। তো আমি এটি প্লে করে দিচ্ছি, আপনারা দেখুন যে কেমন দেখা যায়। দেখতে পেলেন যে গুরুত্বপূর্ণ একটি জায়গায় আমি অ্যাডটি বসিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু অ্যাড বসানো কমপ্লিট। তো এইবার আপনি মনে করেন যে আরো একটু জায়গা দূরে গিয়ে আরেকটা বসাবেন, তো সেই ক্ষেত্রেও সেম প্রসেস, অ্যাড ব্রেকে ক্লিক করবেন, আরেকটি অ্যাড চলে আসবে এবং এখানে টাইমটি নির্ধারণ করে দিবেন, অথবা টেনে টেনে আপনি যেখানে যে কয় মিনিটে বসাতে চান সেখানে এটি বসাতে পারেন। সো আমি সাপোজ 9 মিনিট 33 সেকেন্ডে একটি অ্যাড বসাতে চাই। সো আমি 9 মিনিট 33 সেকেন্ডে একটি অ্যাড বসিয়ে দিলাম। একটু প্লে করে দেখাই গুরুত্বপূর্ণ জায়গা। দেখতে পেলেন যে গুরুত্বপূর্ণ একটি জায়গায় আমি অ্যাড বসিয়ে দিয়েছি। তো আপনারা কি করবেন, গুরুত্বপূর্ণ জায়গায় 2-3টার বেশি অ্যাড বসাবেন না। তো আমার যেহেতু 29 মিনিটের ভিডিও, সো আমি 4টা অ্যাড বসাবো। তো আমি বসিয়ে নিচ্ছি এবং আরেকটি বসাচ্ছি। যাই হোক, যেখানে আসুক না কেন আপনি টাইমটা ঠিক করে দিলে হবে। দেখতে পাচ্ছেন যে আমি 27 মিনিট 9 সেকেন্ডে একটি অ্যাড এখানে বসিয়ে দিয়েছি। এইভাবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো জায়গায় আপনারা অ্যাডটি বসাতে পারেন। ঠিক আছে, আরেকটি কথা বলে রাখি, অনেক সময় মনে হতে পারে যে ভাই
এটি ডিলিট করব কিভাবে? আমি ভুল করে একাধিক বা বেশি অ্যাড বসিয়ে ফেলেছি। তো সাপোজ আমি একটা অ্যাড নিলাম, তো এই অ্যাডটি 28 মিনিট 31 সেকেন্ডে আছে। তো এটি ডিলিট করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে যেটা ডিলিট করবেন, যেটাই সিলেক্ট করবেন সেটাই কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমি লাস্টের অ্যাডটি ডিলিট করতে চাই, তো লাস্টেরটাই ক্লিক করলাম। লাস্টেরটাই ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট হয়ে গিয়েছে এবং জাস্ট ডিলিট করার জন্য এখানে ডিলিট অপশনে ক্লিক করলাম এবং আমার অ্যাডটি কিন্তু ডিলিট হয়ে গেছে। এইভাবে ভিউয়ার্স আপনারা চাইলে আপনাদের অ্যাডগুলো বসাতে পারেন। অবশ্যই আমি আবারও বলতেছি, আপনাদেরকে ভিডিওর মধ্যে মিড রোল অ্যাড বেশি বসাবেন না, যাতে করে ভিউয়ার্সরা বিরক্ত হয়ে চলে না যায়। 8 মিনিটের ভিডিওর মধ্যে 2টা অ্যাড বসাতে পারেন এবং 15-20 মিনিট যে সকল ভিডিও আছে সেখানে চাইলে 3টা অ্যাড বসাতে পারেন এবং আমার মতো প্রায় 30 মিনিটের ভিডিওর মধ্যে 4টা বসাতে পারেন। তো যাই হোক, এটা আপনাদের ইচ্ছা মতো বসিয়ে নেবেন এবং গুরুত্বপূর্ণ স্থানে বসাবেন, গুরুত্বপূর্ণ কথা বলার আগে। তাহলে ভিউয়ার্সদের একটা আকর্ষণ থাকবে এবং অ্যাড থেকে বের হয়ে চলে যাবে না। তো সবকিছুই ঠিক আছে। তো এইবার কি করব, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, আমরা এটি কন্টিনিউ করে দিব। তাহলে কি হবে, এটি সেট হয়ে যাবে এবং সর্বশেষ এখানে দেখতে পাবেন যে সেভ অপশনে ক্লিক করব এবং আমাদের অ্যাড সেভ হয়ে যাবে। সাকসেসফুল ভাবে আমাদের চ্যানেলের মিড রোল অ্যাড বসাতে সক্ষম হয়েছি। আপনারা চাইলে এইভাবেই আপনারা আপনাদের চ্যানেলে মিড রোল অ্যাড বসাতে পারেন। ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, অনেকেই আমার চ্যানেলটিকে ভালোবাসেন, আমার ভিডিওগুলোকে ভালোবাসেন। আপনাদের কমেন্টসের মাধ্যমে আমরা জানতে পারি, বুঝতে পারি। তো যারা আমাকে এখনো ভালোবাসেন, মহব্বত করছেন, আপনাদেরকে অবশ্যই ভালোবাসি। এবং অনেকেই আমাকে বলেন যে ভাই আপনার ভিডিওগুলো ইন ডিটেলসে বলেন, এই জন্য আমরা যারা নতুন ইউটিউবার আছি তারা বুঝতে পারি। আবার কিছু কিছু ভিউয়ার্স কিন্তু বলেন যে ভাই আপনি একটু বেশি ডিটেলসে বলেন, যার কারণে আমাদের কষ্ট হয়। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে ভাই, বিষয়টা হচ্ছে যে আমার এই টিউটোরিয়ালগুলো একজন নতুন ইউটিউবারের জন্য গুরুত্বপূর্ণ এবং আমি বিশেষ করে তাদেরকে ডেডিকেটেড করে তৈরি করি। এবং যারা ক্লাসিক্যাল ইউটিউবার আছেন এবং সেনসিটিভ বিষয়গুলো নিয়ে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, তো তাদেরকে বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিওর মধ্যে চ্যাপ্টার অ্যাড করা আছে। আপনারা সেই অংশটুকু গিয়ে আপনারা দেখে নেবেন, যাতে করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না হয়। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি, এখন পর্যন্ত দিয়েছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করব। সর্বদা পাশে থাকবেন এই কামনা করে ইনশাআল্লাহ আগামীতে নতুন কোন টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।